প্রিয় কেরিয়ার নয়, বলতে হবে হে প্রিয় কুদুস, হে আমার প্রিয় আকসা, হে আমার প্রিয় কাশ্মীর, হে আমার প্রিয় গুজরাট, হে আমার প্রিয় সোমালিয়া, হে আমার প্রিয় ইরাক সিরিয়া। ঠিক কিনা? দুনিয়ার শোষিত, বঞ্চিত, নির্যাতিত জনতার মুখে তোমাদেরকে হাসি ফোটাতে হবে। রাজি আছো তোমরা? দ্বীনের জন্য রক্ত ঝরালে আল্লাহ তোমাদেরকে ঠকাবে না। লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহ তাআলা 6টি মর্যাদা রেখেছেন। এক নাম্বার, ইউগফারু লাহু মিন কুল্লি ওয়ালিদাফাতিন মিন দামিহি, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু বড় কথা হলো আমরা ইতিহাস জানি, ইতিহাস থেকে শিক্ষা নেই না। ইতিহাসের দর্শক হয়েছে, ইতিহাসের শ্রোতা হয়েছে, কিন্তু ইতিহাস সৃষ্টিকারী হই নাই। ঠিক না? ইতিহাস সৃষ্টিকারী হবে তো তোমরা ইনশাআল্লাহ। এখন স্টেজ কাঁপানো বক্তার চেয়ে ময়দান কাঁপানো মুজাহিদের বেশি প্রয়োজন, যারা আল্লাহর জমিনে শাহাদাতের রক্ত ঝরিয়ে আবার সে সোনালী কোরআনী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জালেমের নাম কি? 4 কোটি মানুষের রক্তে তার হাত রঞ্জিত। ইসলামের আব্বাসী খেলাফত সোনালী যুগকে ধ্বংস করে দিয়েছে তিনি। হাজার হাজার মুসলিমের রক্ত দিয়ে তিনি গোসল করেছেন। মুসলমানের রাজধানী বাগদাদে ঢুকে 20 লক্ষ মুসলমানকে জবাই করেছে হালাকু খান, এই চেঙ্গিস খানের দল। মুসলমানদেরকে ধ্বংস করেছে। শুধু মিশর ছাড়া সকল খেলাফত ধ্বংস হয়ে গেল। মিশরের জবরদস্ত আলেম সাইফুদ্দিন কুতুব, সবাই বলেন রাহিমাহুল্লাহ, হালাকু খান চিঠি পাঠালেন যে মিশরের প্রাচীরের দরজা খুলে দাও, এক জমিনে চেঙ্গিসের শাসন ছাড়া আর কারো শাসন চলতে পারে না। তা যদি না হয় তাহলে নীল নদ তোমাদের রক্তে রঞ্জিত হয়ে যাবে। সাইফুদ্দিন কুতুব জুমার নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে জাতির আলেমদেরকে বললেন যে এখন যদি আমরা ইসলামের জন্য না দাঁড়াই, আর কে দাঁড়াবে ইসলামের জন্য? সব তো শেষ হয়ে গেল। বললেন যে আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই। তিনি বললেন বদরের যুদ্ধের সমানও কি নাই? সবাই বললেন হ্যাঁ তা তো আছে। বললেন যে তাহলে ওয়ালাউ কাসরাত ওয়া আন্নাল্লাহা মা'আল মুমিনিন বিল আউনি ওয়ান নাসরি, কাফেররা সংখ্যায় যত অধিক হোক না কেন আল্লাহ তাআলা আমাদের সাহায্যের জন্য আছে। ঠিক কি না? তারপরে জুমার দিন 2.5 লক্ষ বাহিনীর সাথে, হালাকু খানের বাহিনীর সাথে, হিংস্রতাকারীদের সাথে সাইফুদ্দিন কুতুব জিহাদে অবতীর্ণ হলেন। মহিলারাও জিহাদে অবতীর্ণ হলেন। তুমুল লড়াই শুরু হলো। বিশাল হালাকু খানের সাগরের মতো বাহিনী মুসলিমদেরকে কুচুকাটা করতেছিল। এমনকি মারতে মারতে মুসলিমদের নারীদের যে তাবু আছে সেখানে ঢুকে নারীদেরকে বের করতে লাগলো। এক পর্যায়ে সাইফুদ্দিন কুতুব তিনি লক্ষ্য করলেন যে তার প্রিয়তমা স্ত্রীকেও হালাকু খানের সৈন্যরা টেনে বের করতেছে। তিনি ঘোড়ার পৃষ্ঠে দাঁড়িয়ে বললেন, হে প্রিয়তমা। তার স্ত্রী মুখে পর্দা ছিল। তিনি চিৎকার করলে বলেন, হে প্রাণের স্বামী, এখন হে প্রিয়তমা বলো না, বরং এখন উচ্চারণ করো, হে আমার প্রিয় ইসলাম। ঠিক কিনা? এখন প্রিয়তমা বলো না, এখন বলো হে আমার প্রিয় ইসলাম। কাজেও তরুণেরা দুনিয়ার ক্যারিয়ারের কথা ভুলে যাও, আল্লাহর জন্য নিজের দুনিয়ার জীবনকে বিক্রি করে দাও। তোমাদের এখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রয়োজন আরেকটি সালাউদ্দিন আইয়ুবী। ঠিক কিনা? এখন বলতে হবে হে প্রিয় কেরিয়ার নয়, বলতে হবে হে প্রিয় কুদুস, হে আমার প্রিয় আকসা, হে আমার প্রিয় কাশ্মীর, হে আমার প্রিয় গুজরাট, হে আমার প্রিয় সোমালিয়া, হে আমার প্রিয় ইরাক সিরিয়া। ঠিক কিনা? দুনিয়ার শোষিত, বঞ্চিত, নির্যাতিত জনতার মুখে তোমাদেরকে হাসি ফোটাতে হবে। রাজি আছো তোমরা? দ্বীনের জন্য রক্ত ঝরালে আল্লাহ তোমাদেরকে ঠকাবে না। লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহ তাআলা 6টি মর্যাদা রেখেছেন। এক নাম্বার, ইউগফারু লাহু মিন কুল্লি ওয়ালিদাফাতিন মিন দামিহি, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। ওই রামাতাদাহু মিনাল জান্নাতি, তাকে জান্নাত দেখিয়ে দেওয়া হয়। ওয়া ইয়ামানু মিন ফাজাইল আকবারি, কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। ওয়া ইউজারু মিন আযাবিল আকবার, তাকে আখিরাতে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করা হয় এবং তাকে 70 জনকে সুপারিশ করার অনুমতি দেওয়া হয়। সুবহানাল্লাহ।
দিনের জন্য রক্ত ঝরালে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই বড় সফলতা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান-মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইয়কতালুন, আল্লাহর রাস্তায় তারা কিতাল করবে, জান দিবে এবং তারা ইসলামকে বিজয় করবে। ঠিক কি না? নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল অর্ধ জাহান, সেই মুসলমান আজ ঘুমিয়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনি আজান। এশার জামাতে হরে শামিল, এখনো জামাতে আছে স্থান। সুতরাং হে তরুণেরা, তোমরা কি 1924 সালের সেই ধ্বংস হয়ে যাওয়া খিলাফাকে আবার পুনরুজ্জীবিত করতে পারবে?